মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। একদম ঠিক শুনছেন, আপনি নিজেই মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। আপনার মোবাইলে সব জায়গায় ভালো স্পিডে ইন্টারনেট চলবে, রকেট গতিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এমনকি বিছানায় শুয়ে মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতেও আর সমস্যা হবে না। চলুন এখন দেখে নেই মোবাইল থেকে কোন সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে হবে। আপনার পরিবারের সবার মোবাইলের ইন্টারনেট স্পিড ঠিক করে দিবেন এই সেটিংসগুলো চেঞ্জ করে। যে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে চান, নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে চান, সেই মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে চলে আসার পর এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন। এই এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের এই ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন। আপনার জন্য নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে চাপ দিবেন। রিসেট ফোনে চাপ দিবেন। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, মানে ফোন রিসেট দিতে হবে না। রিসেট ফোন সেটিংস থেকে রিসেট নেটওয়ার্কে চাপ দিবেন। মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। আচ্ছা, রিসেট নেটওয়ার্ক সেটিংসটি অনেকেই খুঁজে পাবেন না। আপনার মোবাইলে রিসেট নেটওয়ার্ক সেটিংসটি এভাবে খুঁজে না পেলে মোবাইলের সেটিংস থেকে উপরের দিকে সার্চ বক্স পাবেন। এই বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক। সঙ্গে সঙ্গে রিসেট নেটওয়ার্ক সেটিংসটি চলে আসবে। আপনি এখান থেকেও কিন্তু খুব সহজে সেটিংসে চলে আসতে পারবেন। রিসেট নেটওয়ার্কে চাপ দিবেন। এখন মোবাইলের প্যাটার্ন, পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করবেন। দেন রিসেটে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে মোবাইলের সেটিংস কিন্তু রিসেট হবে। এই যে দেখুন, রিসেটে যখনই চাপ দিব মোবাইলের সেটিংস সব রিসেট হবে। মোবাইলের সেটিংস রিসেট কমপ্লিট হওয়ার পর মোবাইল থেকে আরও কিছু ইন্টারনেট সেটিংস পরিবর্তন করতে হবে। মোবাইলের সেটিংসে ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে এখন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করবেন। বিএল, এয়ারটেল, রবি, জিপি, কাস্টম কেয়ারের কথা বলেছিলাম। সব কাস্টম কেয়ার থেকে আমাকে বলা হয়েছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব সেই সিমটি সিম ওয়ানে রাখার জন্য। আপনি যে সিমে এমবি প্যাক কিনেছেন, এমবি প্যাক যে সিমে কিনেছেন সেই সিমটি সিম ওয়ানে রাখবেন। স্লট ওয়ানে সেই সিমটি রাখবেন। এখন সিম ওয়ানে চাপ দিয়ে গোপন আরও কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। ওয়ানে চাপ দিবেন। নিচের দিকে ডেটা রিমেইনিং সেটিংস থাকবে, এই ডেটা রিমেইনিং সেটিংসে চাপ দিবেন। টার্ন অনে চাপ দিয়ে সেটিংসটি অন করে নেবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করবেন। 4G, 3G, 2G, O2 সিলেক্ট করবেন। আর যদি ডিফল্টভাবে সিলেক্ট থাকে তাহলে আর পরিবর্তন করতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিংস অ্যাক্সেস পয়েন্ট নেমস, এই সেটিংসে চাপ দিবেন। জেনারেল সেটিংসের নিচের সেটিংসের পাশের আই বাটন থাকবে, এই আই বাটনে চাপ দিয়ে নেমের বক্সের লেখাটি কপি করবেন। আপনার মোবাইলে জিপি ইন্টারনেট লেখা থাকতে পারে, যে লেখায় এখানে থাকবে সেই লেখা ফুল কপি করবেন। দেন এপিএনের লেখা ডিলিট করে নেমের লেখাটি পেস্ট করে দিবেন। নেম আর এপিএন সেম রাখবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে সার্ভার সেটিংসটি পাবেন। সার্ভার সেটিংসে চাপ দিবেন। এখানে টাইপ করবেন www.google.com। এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন। আপনার জন্যই কিন্তু এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর এপিএন প্রোটোকলে চাপ দিয়ে 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এপিএন রোমিং প্রোটোকলেও 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমসের এই সেটিংসগুলো কাস্টমাইজ কমপ্লিট হয়ে গেলে উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন। ডানে চাপ দিবেন, সেভে চাপ দিবেন। ইন্টারনেট সেটিংস কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি রুমে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে গোপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে। এতক্ষণ যে কাজগুলো করেছেন, যে সেটিংসগুলো অ্যাপ্লাই করেছেন, এই সেটিংসগুলো অ্যাপ্লাই করার ফলে ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পাবে। তবে রুমের ভিতরে ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার জন্য গোপন এই অ্যাপটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর
ফোর্স LTE অনলি লিখে চার্জ করলে এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি কিন্তু এই অ্যাপটি ব্যবহার করছি। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে কিছু অ্যালাউ দিয়ে দিবেন। আমি অ্যাপটি অনেক দিন আগে থেকে ব্যবহার করছি, তাই আর কোনো পারমিশন অ্যালাউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মেথড 1-এ চাপ দিবেন। মেথড 1-এ যদি ইরর লেখা শো হয় তাহলে মেথড 2-তে চাপ দিবেন। সেট ফোন ইন্ডেক্স ফোন 0 এই অপশনে চাপ দিবেন। আপনি যেহেতু সিম 1 স্লট 1-এর যে সিম আছে সেই সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন, তাই এখান থেকে ফোন 0 সিলেক্ট করবেন। ফোন 0 মানে সিম 1। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে চাপ দিবেন। এখান থেকে LTE অনলি সিলেক্ট করবেন। অন্য কোনো সেটিংস দেখার প্রয়োজন নেই, আপনি সরাসরি LTE অনলি সিলেক্ট করে দিবেন। আপনার কাজ অ্যাপে কমপ্লিট। এখন মোবাইলে ফুল স্পিডে যে কোনো জায়গায় বসে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ইন্টারনেট ফুল স্পিডে ব্যবহার করতে আর সমস্যা হবে না। মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে। সমস্যা হচ্ছে এই অ্যাপে যখন LTE সেট করে রাখবেন সেই সময় কিন্তু সিমে কোনো কল আসবে না। যে সিমে সেট করে রেখেছেন সেই সিমে কল আসবে না। LTE/WCDMA এই সেটিংস সেট করে দিলে কল আসবে যাবে, কিন্তু নেটওয়ার্ক স্পিড কম থাকবে। আমি যখন রুমে থাকি তখন LTE অনলি সিলেক্ট করে রাখি। একটি সিমে কল না আসলেও তেমন সমস্যা হয় না, কারণ আরেকটি সিমে কল আসে এবং যায়। আবার যখন রুম থেকে বের হয়ে যায় তখন আবার LTE অনলি চেঞ্জ করে আরেকটি নেটওয়ার্ক টাইপ সেটিংস সেট করে দেই। এভাবে অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন। আমি ক্লিয়ার করে দিলাম যেন আপনাকে আর সমস্যায় পড়তে না হয়। ভিডিওটি দেখে কেমন লাগলো আর আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন।